সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আজকের এই জুমায় আগে ভাগে আসছেন জন্য মন খারাপ করে আছেন? যে যারা বাহিরে আছে এখনো সংসারের কাজ করতেছে ওরাই ভালো করতেছে, আমরা মিশে আজানের পর পরই আসলাম, আসার পরে এখন হুজুরের এই বক্তব্য শোনা লাগবে, এজন্য কি মন খারাপ করতেছেন? মন খারাপ করবেন না। এই মসজিদের ভেতরে যতক্ষণ আছেন, ওযু অবস্থায় যতক্ষণ আছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যতক্ষণ বসে আছেন, নিঃশ্বাস এবং প্রশ্বাসে যিনি সওয়াব দিচ্ছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিয়ে মালামাল করে দিচ্ছেন। এই জন্য এখানে আমরা যারা আছি তারা আল্লাহর রহমতের ভেতরে আছি, টেনশন করার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মাসে আমরা অবস্থান করছি, মাসটা হলো আরবি মাসের ভেতরে শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাস এত বরকতপূর্ণ, এত মর্তবাপূর্ণ, এত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে এ মাসে যখন উপনীত হতেন, বাংলা ভাষায় বলি কোমরে গামছা বেঁধে যেমন আমরা কোনো কাজে নামি যে কাজ আজকে করে দম, ঠিক রসুল যখন শাবান মাস পাইতেন, এই শাবান মাস পাওয়ার পরে রসুল একেবারে ইবাদত করার জন্য শারীরিকভাবে মানসিকভাবে একেবারে প্রস্তুতি নিয়ে রমজানের পরে সবচাইতে বেশি ইবাদত এবং বন্দেগী করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আগামী রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রহমত, বরকত এবং মাগফিরাতকে আমাদেরকে ধরে নিতে হবে। ওই মাসে একটা মাস আমরা ইবাদত করব, তার ট্রেনিং হিসেবে আমরা আমাদেরকে শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। এই জন্য রসুল এই মাসে বেশি বেশি ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়াও এই মাসের ভেতরে এমন একটা রজনী আছে যাকে আমরা শবে বরাত বলে জানি। কি বলে জানি? শবে বরাত। এটা হলো ফার্সি শব্দ, ফার্সি ভাষায় শবে শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। এটা ফার্সি শব্দ, এটাকে হাদিসের পরিভাষায় নিয়ে আসেন। আরবিতে বলা হয়েছে হাদিসের ভাষায় নেসফে শাবান, মানে হলো শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রিকে বলা হয় নেসফে শাবান। এই দিনের ব্যাপারে, এই দিবসের ব্যাপারে, এই রজনীর ব্যাপারে রসুলের নির্দেশ হলো সৌমু ইয়াউমাহা কুমু লাইলাহা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা দিনের বেলা রোজা থাকো, রাত্রি বেলায় আল্লাহর জন্য ইবাদতে মেতে ওঠো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দিন তো এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা তার সপ্ত আসমান, আকাশ, আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে বলতে থাকে, হাল মিম মুস্তাগফিরিন, হাল মিম মুস্তারজিকিন, কে আসো রিজিক তালাশকারী, রিজিকের অভাবে আসো, আমার কাছে চাও। তোমরা যদি আমার কাছে চাও, চাইলেই তোমার রিজিককে আমি বেশি বৃদ্ধি করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, জীবনে পাপ করতে করতে কুলসিত করে ফেলে দিয়েছো নিজের অন্তর, আজকে রাত্রিতে আমি তোমার অতি নিকটে এসেছি, তুমি আমার কাছে চাও, চাইলেই তোমার জীবনের পাহাড় সমতুল্য গুনাহকে যিনি ক্ষমা করে দেবেন তিনি কে? এই সাথে আরো বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সেই রজনী হলো এই মাসে। তো এই মাসের আমরা জুমার জামাতে শরীক হয়েছি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ পাক যেন এ রজনীর সদকায়, আজকের এই জুমার জামাতের ওসিলায়, এ মাসের ওসিলায় আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মসজিদের নির্ধারিত খতিব না। যতক্ষণ সামান্য সময় কথা বলবো, ভাঙা ভাঙা ভাবে বিভিন্ন দিক থেকে কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে যে মাসটা আসতেছে এই মাসের নাম হলো রমাদান। রমাদানুল কারীম এত বরকতপূর্ণ, এত রহমতপূর্ণ, যেই মাসকে রিসিভ করার জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার। কারণ আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, যদি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান বা কোনো অফিসার, সরকারি অফিসার আসে, আমরা তার জন্য বাড়িতে আলাদা কোনো আয়োজন করি কি করি না? বাড়িতে আলাদা আয়োজন করে থাকি আমরা। এই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এরকম করতে হবে
মাহে রমাদান হলো আল্লাহ প্রদত্ত এমন একটা মাস, যেটা হলো বাকি 11টা মাস 12টা মাসের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো মাহে রমাদান, যেই মাসকে আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান সম্পর্কে কোরআনুল কারীমের ভেতরে জানাই দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে আমার পক্ষ থেকে ডিক্লার হলো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি ডিউটি হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য মাহে রমাদানের রোজাকে তোমাদের জন্য লিখে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। আর তোমরা ভয় করবা না, চিন্তা করবা না যে আল্লাহ বোধহয় আমাদের উপরে মজবুর করে, কষ্ট করে আমাদেরকে উপরে চাপাই দিয়েছে এই ডিউটিটা, না, বরং তোমরা নিশ্চিন্তে থাকো, এটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, বরং কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক জাতির মানুষের জন্য আল্লাহ তাআলা সময় ভেদে রোজাকে ফরজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের উপরে রোজা দিলেন, আমাদের পূর্ববর্তী জাতির উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। একটু চিন্তা করেন কেন আল্লাহ তাআলা এই রোজার বিধান কি দিলেন। আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, একটাই টার্গেট, তোমাদের অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকানোর জন্য করে, তাকওয়ার নীতি তোমাদেরকে লালন করার জন্য করে এই রোজা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারক মাসে যদি একটা মাস আমরা রোজা থাকি, যিনি আমাদের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকাই দেবেন তিনি কে? শুধুমাত্র আমরা যে না খেয়ে থাকবো এটাই কি রোজা? এটাই শুধুমাত্র রোজা না, বরং না খেয়ে থাকবো তো থাকবোই, সেই সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত, আমরা যে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যে আমরা রোজা থাকবো, এই না খেয়ে থাকবো, এটার সাথে আরো কিছু কর্মযজ্ঞ আমাদের পালন করতে হবে, যার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক তাকওয়া দান করবেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় দান করবেন। এখন বাকি 11টা মাস আছে, যেই মাসের ভেতরগুলো থেকে এই রমাদানুল মুবারক মাস হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কেন এই মাসের মর্যাদা এত গুরুত্বপূর্ণ হলো, এত বেশি ফজিলতপূর্ণ কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বাকি 11টা মাস থেকে এই মাসকে আলাদা করার কারণ হলো, এই মাসের ভেতরে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ভেতরে এমন একটা রজনী আছে, যেই রাত্রে কি বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। এই লাইলাতুল কদর যে মাসে আছে, সেই মাসের নাম হলো রমাদান। লাইলাতুল কদর থাকার কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেছে, আর রমজানের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে এই মাসে আল্লাহ পাকের রহমত এতটা বৃদ্ধি পায়, একটা নফল ইবাদত করলে পরে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা ফরজ ইবাদত করলে পরে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য
এইটাকে এমন অফার দিয়েছেন যে অফারগুলো আমাদেরকে লুফে নিতে হবে। ধামাকা অফার বলা হয় এটাকে। একটা আপনি এই মাসে একটা ফরজ ইবাদত করতেছেন, একটা সওয়াব পাবেন, একটা ফরজের সওয়াব পাবেন। আর রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করেন 70টা ফরজের সওয়াব পাবেন। একটা নফল ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য নফল না? আফদালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কোরআন, আফদালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করা হলো নফল ইবাদত। এইটা যদি অন্য মাসে করেন সেটা নফলের সওয়াব, আর রমাদানুল মুবারক মাসে যদি কোরআন তেলাওয়াত করেন এতে ফরজের সওয়াব দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আসতেছে জয়ফে কারিম মাহে রমাদান। এই রমাদানকে রিসিভ করার জন্য আমাদেরকে মরিয়া হয়ে উঠতে হবে। কেমন করে? রমাদানুল মুবারক মাস, এটাকে রিসিভ করার জন্য আমাদেরকে কেমন করে এটাকে মরিয়া উঠতে হবে। আপনি লক্ষ্য করেন, দুনিয়াতে যদি কোনো মেহমান আপনার আমার বাড়িতে আসে, সে যাতে ভালো খায়, ভালো পোশাক, ভালো বাড়ির ডেকোরেশন, বাড়িতে ভালো বিছানা চাদর পাড়া আছে কিনা, বাড়িতে কোথায় কি ময়লা আবর্জনা আছে কিনা, এগুলো পরিষ্কার করে আমরা মেহমানকে রিসিভ করি। কিন্তু রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে, আমরা কিভাবে প্রস্তুতি নেব? আপনি কি মনে করেন যে রোজার আগে একটু মিশ্রি কিনে রাখলাম, বুট কিনে রাখলাম, খেজুর কিনে রাখলাম, বেগুনি ভাজার প্রস্তুতি নিয়ে রাখলাম, এগুলো কি রোজার প্রস্তুতি? এগুলো প্রস্তুতি নয়, বরং রমাদানকে রিসিভ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এত বড় জয়ফে কারিম, অত্যন্ত সম্মানিত মেহমান রমাদান আমাদের মাঝে আসতেছে। সেই রমজানকে রিসিভ করার জন্য আমাকে যেন তেন ভাবে রিসিভ করলে হবে না। আমি আগে বেনামাজি ছিলাম, আমি বেনামাজি অবস্থায় রোজাকে রিসিভ করব না। আল্লাহর ভয় যেহেতু আমার টার্গেট, আল্লাহর সন্তুষ্টি যেহেতু আমাদের টার্গেট, সেহেতু রোজাকে রিসিভ করব। আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে টার্গেট নিতে হবে। এই মাসে কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। বনি আদম আশরাফুল মাখলুকাত করে আপনাকে প্রেরণ করা হয়েছে। সেই মানুষ আপনি আল্লাহ প্রদত্ত কোরআন পড়তে পারেন না। একটা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফ আমরা যেটার উপরে রেখে পড়ি ওইটার নাম কি? রিহাল। ওটার নাম রিয়াল। এই রিয়ালের উপরে যে কোরআন পড়ি আমরা, ওইটা গাছের একটা কাঠ দিয়ে বানানো হয় না? মানে ওটা গাছের একটা কাঠের টুকরা দিয়ে বানানো হয়েছে। ওই গাছ থেকে, ওই গাছের কাঠ দিয়ে সোফা বানানো হয়েছে, খাট বানানো হয়েছে, পালঙ্ক বানানো হয়েছে, ড্রেসিং টেবিল বানানো হয়েছে। ওই খাটে, ড্রেসিং টেবিলে 1000-12 যদি লাথি লাগে, কোনোবার কি যায় সুমা খান? কিন্তু এই কোরআনুল কারীম ওই গাছেরই একটা পরে থাকা টুকরার উপরে রাখার কারণে, ওটাতে রিহাল বানানো, ওটার উপরে কোরআন রাখার কারণে কি ইজ্জত আমরা করি। ভুলেও যদি হাত থেকে লাথি লাগা না, শুধুমাত্র পড়েও যায়, একটু ঝ্যাংটা দেও কি আমরা কখনো রাখি? তাহলে দেখেন, গাছের সামান্য একটা টুকরা কোরআনের সাথে থাকার কারণে তার মর্যাদা কতটা বেড়ে গেছে। আপনি আমি বনি আদম যদি আল্লাহর সন্তুষ্ট পেতে চাই, রমাদানুল মুবারককে রিসিভ করতে চাই, আল্লাহ পাক যে উদ্দেশ্যে রমাদান আমাদেরকে দিয়েছেন সে উদ্দেশ্য যদি হাসিল করতে চাই, আমাদেরকে কোরআন নিয়ে এ রমাদানকে উদযাপন করতে হবে। যারা আজকে আমরা সিদ্ধান্ত নেই, যারা কোরআন পড়তে পারি না, তারা আমরা কোরআন শিখবো এই রমাদান মাসে। রমাদানের আরো 14-15 দিন এখনো সময় আছে, 12-13 দিন সময় আছে। আমরা এর ভেতরে কোরআনকে শেখার নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি কেমন করে আল্লাহ পাক আর তাকওয়া পাবেন? আপনি সেই ছোট্ট বেলায় সেই কুলহু আর ওই কুল আউযু বিরাব্বিন নাস শিখছেন, ওটা দিয়ে নামাজ পড়েন। একটা দিন আপনি আজ বড় হইছেন, আপনি বড় হইলেন, ছাত্র জীবন শেষ করলেন, চাকরি করলেন, দাড়ি ছিল না, দাড়ি গজালো, দাড়ি পাক ধরলো, বউ বেটি হলো, বাচ্চা কাচ্চা হলো, তাদেরকে বিয়ে দিলেন, নাতি নতকুর হলো, সব কিছুর উন্নয়ন হচ্ছে। জমি 1 বিঘা ছিল সেটা 10 বিঘা হলো, বিল্ডিং 1 তলা ছিল সেটা 10 তলা হলো, এই সব কিছুর উন্নয়ন হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করার জন্য, হুদাল্লিন নাস হিসেবে সমগ্র বিশ্ববাসীর জন্য যে হেদায়েতনামা আল্লাহ পাক দিয়েছেন, সে হেদায়েতনামা আপনি আমি পড়তে জানি না। আপনার আমার চাইতে হতভাগা আর কে আছে বলেন তো?
কিসের আপনি আমি তাকওয়া পাবো? আজকে যাদের বয়স এখন থেকে 50 বছর 60 বছরের যারা মুরব্বী আছেন, আপনার জীবনের 70টা 60টা রমজান পার হয়ে গেছে, একটাবার তো এভাবে রমজানকে আপনি ভাবেননি যে এ রমাদান আসে কেন, যায় কেন? শুধুমাত্র ওই বুট বিরিয়ানি দিয়ে ইফতারি করার জন্য কি আসে? সম্মানিত উপস্থিতি, না। আপনি কয়দিন বাঁচবেন? দেখেন তো, দাড়িগুলো আপনাদের সাদা হয়ে গেছে, অনেকের দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে, যাদের দাড়ি আজ ছিল তাদের দাড়ি পাক ধরে গেছে। আপনি তাকায় দেখেন, এই জগন্নাথপুর গ্রামের কত কচি ছেলে পেলেদেরকে আপনারা দাফন করেছেন না? বাবার হাতে ছেলের লাশ দাফন হয়েছে না? দাদার হাতে নাতির লাশ দাফন হয়েছে না? আর কতদিন থাকবেন? মৃত্যুর চিঠি কিন্তু এসে গেছে, থাকার কিন্তু কোনো সুযোগ নাই। বাই হোক অ্যান্ড ক্রুক আপনি যেতে চাইলেও আপনার যাওয়া লাগবে, যেতে না চাইলেও আপনার যাওয়া লাগবে। এই জন্য করে আমরা আজকেই সিদ্ধান্ত নেব যে বাকি জীবন যা করেছি, আর যতদিন হায়াতে বেঁচে থাকবো, আগামী রমজানে আমরা নিয়ত করব, আগামী রমজানকে আমরা আমাদের পুলকিত সুন্দরভাবে রিসিভ করার জন্য আমরা কোরআন দিয়ে, আমরা রোজা দিয়ে, আমরা সুন্দরভাবে এটাকে রিসিভ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা আজ থেকে তওবা করি, আমরা জীবনে আর কোনো ওই রকম হালাল বাদ দিয়ে হারাম খাবো না। আমরা তওবা করি, আমরা আর ফরজ নামাজ ছেড়ে দেব না। আমরা তওবা করি, আমরা আর মদ, জুয়া, জিনা, ব্যভিচারের দিকে হাত বাড়াবো না। হারাম টাকা আমরা ছুঁয়ে দেখব না। এরকম আমরা নিয়ত করে আমরা যদি রমজানকে সামনে রিসিভ করতে পারি, যিনি আমাদেরকে হেদায়েতের নূর আমাদের অন্তরের ভেতরে দিয়ে দেবেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ পাক বললেন হেদায়েত। কেমন হেদায়েতে কোরআন? সামান্য সময় আর কথা বলবো। কোরআনুল কারীমটা কেমন হেদায়েত একটু লক্ষ্য করেন তো। আল্লাহ পাক বলতেছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়েত। এটা কেমন হেদায়েত? একজন মানুষ তার দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন কোনো বিধান নাই যেই বিধান আল্লাহ পাক কোরআনে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি বনি আদম, আপনি আমি মাটির তৈরি মানুষ। আমাদের দেহটা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির নির্যাস থেকে আমাদের দেহ তৈরি। এ মাটির দেহকে যদি সুন্দর রাখতে চান, ভালো রাখতে চান, মাটি থেকে যে ফল ফসল, আলু, পটল, বেগুন উৎপন্ন হয়, আপেল, কমলা, ফল ফসলগুলো, এগুলো আমরা তরি তরকারি খাই। যদি ভালো মন্দ খাই, আমাদের শরীরগুলো মোটা হয়, তাজা হয়, হয় না? কিন্তু এই দেহের ভেতরে একটা প্রাণ পাখি আছে, রূহ আছে, আছে না আপনাদের? এইটা কি বলেন মাটির তৈরি? বলেন তো বুদ্ধি করে, এই রূহ কি মাটির তৈরি? এই রূহ মাটির তৈরি নয়। এই মাটির দেহের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহটা দিয়েছেন, এটা মাটির তৈরি নয়, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রূহকে যদি শান্ত রাখতে চান, অন্তরকে যদি ঠান্ডা রাখতে চান, কল্পকে যদি হেদায়েতের নূর জ্বালাতে চান, দুনিয়ার কোনো হাবিজাবি কিচ্ছা কাহিনী দিয়ে নয়, দুনিয়ার কোনো মানব রচিত সংবিধান, কোনো তন্ত্র দিয়ে নয়, মন্ত্রণা দেয়, সরাসরি আসমানি গ্রন্থ, আল্লাহ প্রদত্ত আসমানি পয়গম কোরআনুল কারীম দিয়ে আপনার আমার জীবনের প্রত্যেকটি মোড়, প্রত্যেকটি সেক্টর, প্রত্যেকটা দিককে যদি আপনি আমি সাজাতে পারি, যিনি আমাদেরকে হেদায়েতের নূর দান করবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করো, শুনে রেখে দাও, এই কোরআনুল কারীম নিয়ে, এই কোরআনুল কারীমের কাছে তোমরা যদি মুমিন বান্দা হিসেবে নিজের জীবনের সমাধান পাওয়ার জন্য করে যদি তোমরা কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবে। তোমার দেহের যদি কোনো রোগ থাকে, তোমার সমাজের যদি কোনো রোগ থাকে, এই সমস্ত রোগকে যিনি শেফা করে দেবেন তার নাম হলো কোরআনুল কারীম।
আর এই কোরআনুল কারীম যারা ফলো করে চলবে, যারা মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলোর জন্য করে আমার পক্ষ থেকে খাস রহমত দিয়ে তাদেরকে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের সাথে যারা জালিমি আচরণ করবে, কোরআনের সাথে যারা কি করবে, জালেমের মতো আচরণ করবে। কোরআন আল্লাহ পাক দিল না আপনার আমাদেরকে জীবন চালানোর জন্য করে, জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন সেটিং থাকবে। মুসলমান যারা দাবি করবে তারা কোরআন দিয়ে তার জীবন চালাবে, কিন্তু আমরা আজকে ধরে নিছি কোরআন শুধুমাত্র ইমাম সাহেব যখন বক্তব্য দিবি তখন কোরআন শরীফ হাতত নিয়ে বক্তব্য দিবি, নামাজের ভেতরে তিলাওয়াত করবি, তারাবির সময় পড়বি, আর মনে করো মানুষ মরে গেলে মিলাদ পড়ানোর সময় কোরআন পড়বি। এই কয়টা জায়গায় কোরআন থাকবি, আর পুরা সমাজ রাম আর বামদেরকে বর্গা দিয়ে থুসি। এরকম চিন্তা আমাদের আছে না? কথা কয় না? এরকম চিন্তা করে আছেন তো ঠিক আছে। এই রকম চিন্তা যারাই করবে তারাই হলো জালেম, তারাই হলো। আপনি আমি হাজার হাজার টাকা খরচ করে এরকম একটা ফোন সবার হাতে হাতে আছে না? এখানে না নিয়ে আসলেও বাড়িতে আছে তো। এইরকম একটা ফোন যখন কিনছেন, এই ফোনের সাথে একটা বই দিয়েছেন আপনাদেরকে, ছোট্ট একটা দেখবেন বই দেয়। ওই বইয়ের ভেতরে লেখা থাকে আপনি কিভাবে এটাকে চালাবেন, কিভাবে এটাকে বন্ধ করবেন, কিভাবে এটার কল রিসিভ করবেন, কিভাবে এটাতে আপনি ইন্টারনেট কানেকশন করবেন, সব কিছু ওই বইয়ের ভেতরে লেখা থাকে। কিন্তু ইংরেজিতে লেখা থাকে, আমরা বুঝিও না, ওগুলো পড়িও না, নাকি বলেন? কথা কয় না? পড়ি আমরা, ওটা পড়ি না, আমরা আমাদের মতন করে চালাই। আচ্ছা, আপনাদের মতো চালালেন, ঠিক আছে। একেবারে শহর থেকে ব্র্যান্ডের একটা ফোন কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছেন দোকানদার, এই 20,000 টাকা দিয়ে ফোন কিনছি, তোমার টাকা দিছি, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এখন এই ফোন আমার টাকা দিয়ে আমি ফোন কিনছি, আমার মতন করে চালাবো। যদি কেউ ফোন দেয় এটাকে রিসিভ করব লালটাতে চাপ দিয়ে, রিসিভ হবে না? জগন্নাথপুরে কথা হবে। আবার যদি চিন্তা করেন ফোন যদি কেটে দেওয়া লাগে, আমি সবুজ বাটনে ক্লিক করে এটাকে কেটে দেব, কেটে যাবে না রিসিভ হবে? আপনি চিন্তা করেন, দুনিয়ার মানুষের তৈরি একটা ফোন যে আবিষ্কার করেছে তার একটা নীতি আছে, ওই নীতি ফলো করে আপনাকে এই ফোন চালাতে হয়। আপনার 3.5 হাত বডি, এই পুরা জমিন, আসমান জমিন কুল কায়নাত সবকিছু আল্লাহ পাক দিয়েছেন। এই সব কিছু দেওয়ার পরে এইটা চালানোর জন্য ছোট্ট একটা বই দিয়েছেন, কিতাব দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো তার নাম কি? আপনি কেমনে ভাবলেন এই পুরা দুনিয়ার মালিক, আপনার মালিক, আমার মালিক, 14 গোষ্ঠীর মালিক যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে পাঠাই দিয়েছে। ঠিক আছে, দুনিয়াত আসার পরে অ্যাথলেটিক বডি পাইছেন, কোটি টাকার সম্পদ হয়ে গেছে, আপনার আমার জোত জমা জমি এলাকায় বিশাল নেতা হয়ে গেছেন। আপনি হওয়ার পরই মনে করে দিয়েছেন যে আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি, আমাকে আরো ধরে কে, আল্লাহর ওই বিধান মানি না, আমি আমার জীবনকে সুখ শান্তি দেওয়ার জন্য করে আমার নিজের মতন করে জীবন চালাবো। এইভাবে চালালে কি আপনি হিদায়াত পাবেন? আপনি সুখে থাকতে পারবেন? আল্লাহর কাঙ্ক্ষিত বাঞ্ছিত তামান্নার মস্ত জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাওয়া সম্ভব। কোরআনকে আমাদেরকে রাষ্ট্রে প্রতিষ্ঠা রাখতে হবে। যদি না রাখেন আপনি আমি জালেম হব। কারণ আল্লাহ পাক বলেছেন কোরআন সব জায়গায় থাকবে। কোরআনকে যদি আপনি আমি রাষ্ট্রে প্রতিষ্ঠা না করতে পারি, কোরআনের 16 আনা হক আপনি আমি আদায় করতে পারবো না। কারণ কি জানেন, এই কোরআনুল কারীম আজকে তো খুব কম সময় পাইছি আমি, খুব বেশি সময় পাইলে বিস্তারিত আলোচনা করা যাইতো। যাই হোক, শোনেন, সর্বশেষ আর 2-1 মিনিট কথা বলে শেষ করব। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যখন হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা তেলাওয়াত করে কোনোদিন কি বিরক্ত লাগে? একটু আওয়াজ দেন, সবাই আমার সাথে কথা বলেন, বিরক্ত লাগে? কোরআনুল কারীম এমন একটা কিতাব, শুনতে কোনো এত মধুর লাগে, কোনোদিন বিরক্ত লাগে না। ওই কোরআন দিয়ে এই মসজিদ কত সালে প্রতিষ্ঠিত মুরব্বী বলল? 1900 কত? আচ্ছা যাই হোক, ব্রিটিশ পিরিয়ডে এটা প্রতিষ্ঠিত। সেই থেকে এ পর্যন্ত ওই কোরআন দিয়েই তো এটা চলে, নাকি বলেন? না কোন ইমাম সাহেব এসে বাংলাতে নামাজ পড়াছে, বাংলা বই দেখে নামাজ পড়াছে? ওই কোরআন দিয়ে নামাজ পড়াইছে। ওই ব্রিটিশ পিরিয়ড থেকে আজকের দিন পর্যন্ত যে কোরআন দিয়ে নামাজ পড়ানোর কারণে, যে কোরআন দিয়ে মসজিদ চালানোর কারণে মসজিদে মারামারি, হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, রক্তারক্তি হয়েছে। কথা কয় না, বারে জোরে কোন হয়েছে? এটা যেহেতু হয় নাই,
ওই কোরআনকে সমাজের প্রতি ইঞ্চি জমিনে সেটিং দিয়ে দেখেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, প্রতি ইঞ্চি জমিন সোনার জমিনে পরিণত হবে। কোনো সন্ত্রাস, লুটতরাজ, নরপিশাচ, চাঁদাবাজি, হয়রানি, দুর্নীতি একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম তো এমন কোরআন, যেই কোরআনুল কারীম শুনতে মধুর লাগে। দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীম তো এমন একটা সংবিধান, আজ ১৫০০ বছর চলে গেছে, এই কোরআনুল কারীম আজও পর্যন্ত এটাকে কোনোদিন সংস্কার করা লাগে নাই। লাগছে নাকি যে এইটা ভালো লাগতেছে না, এইটা বাদ দিয়ে একটু অন্যরকম ভাবে সাজান হোক, লাগছে? অথচ লক্ষ্য করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা সংবিধান আছে, যে সংবিধান পর্যন্ত আজকের এবার পর্যন্ত ১৭ বার সংশোধন করা লাগছে। কয়বার? জোরে কয় না বারে, কয়বার? ১৭ বার যে সংশোধন করা লাগছে। এই সংবিধান কি মনে করেন আরো 10 বছর এভাবে চলবে? না, আরো সংশোধন করা লাগতে পারে। যখন যে সরকার ক্ষমতায় আসে তিনি তার মতন করে সংবিধানকে তার মতন করে মারপ্যাচ করে নেয়। কথা বলেন? কিন্তু আল্লাহ প্রদত্ত এমন একটা গ্রন্থ, ওই গ্রন্থ আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের কাছে নাজিল হয়েছে, এ পর্যন্ত আছে। একটা নোক্তাকে সরানোর দুঃসাহস কোনো বাপের বেটা করতে পারছে? তাহলে কোরআনকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি, এই কোরআনুল কারীম এমন একটা বিধান, ওইটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা বিধান আমরা কায়েম করতে সক্ষম হব, যেইটাতে কোনো সংশোধন, সংযোজন, বিয়োজন করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ৩ নম্বর, কোরআন যদি কোনো জনপদে প্রতিষ্ঠিত থাকে, সে জনপদের লোকেরা ন্যায় বিচার পাবে। জোরে কোন কি বিচার পাবে? ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। জুমায় ইমাম সাহেবরা প্রত্যেক খুতবায় একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতটা কি চেনা চেনা লাগে? কথা কয় না, চেনা চেনা লাগে? আপনারা তো মনে করেন কি এই আয়াত যখন হুজুর পড়বি তখন এখন দাঁড়ান লাগবে নামাজের জন্য, তাই না? আসলে কি দাঁড়ানোর সিগন্যাল দেয় এটা ইমাম সাহেব? একটা বার তো চিন্তা করলেন না, প্রত্যেক জুমা ইমাম সাহেব এই আয়াত পড়ে। আসলে আয়াতের ভিতরে আছেটা কি একটা দিন কি চিন্তা করছিলেন? করেন নাই, একটা দিন চিন্তা করেন নাই। অথচ এই আয়াত এমন একটা আয়াত, কোন মানুষ যদি তার জীবনে এই একটা আয়াতকে ফলো করে জিন্দেগি যাপন করতে পারে, আল্লাহে তার জীবন সোনার জীবন হবে, দুনিয়া ছাড়তে দেরি হবে, জান্নাতে দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ১ নম্বর ডিউটি হলো, রসুলের উপরে এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহ তাআলা জানাই দিলেন আপনার জীবনের আপনার ৩টা দায়িত্ব। ৩টা হলো আপনার গ্রহণীয়, 3টা হলো বর্জনীয়। 3টা গুণ আপনি ধরবেন আর 3টা ছেড়ে দেবেন। তার ভিতরে ১ নম্বর হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। সমাজে যখন বিচার ফয়সালা করবেন সে সময় আপনি কি বিচার করবেন? ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে, কোনো মানুষের চোখের দিকে তাকায়া, কোনো নেতার পাওয়ারের দিকে তাকায়া বিচার করা হয় না, বরং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর বিধান হলো চোর সুন্নি যদি চুরি করে ধরা পড়ার পরে ওর হাত কেটে দাও। একটা চোরের বিচার যদি হাত কেটে দেওয়া হয়, শাহজাহানপুর উপজেলার সামনে ওর হাত কেটে পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, টুইটারে যদি এটা প্রচার করা হয়, কোনো বাপের বেটার সাহস আছে এটা আর চুরি করে? জোরে বলেন, চুরি করার সাহস আছে? আল্লাহর বিধান কায়েম করে দেখেন, সত্যিকার অর্থে সোনার বাংলা, সোনার বাংলায় রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কেন বললাম? আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। ওই হেদায়েত পাওয়ার জন্য কোরআনকে কি কি ভাবে আমাদের কাজে লাগান লাগবে সেই বিষয়গুলো বলতেছিলাম। আরো অনেকগুলো কারণ আছে, সামনে যদি আবারও দেখা হয় সেদিন বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আপনাদের এখানে কথা বললাম। আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদের সকলকে আমলের জন্য কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আগামী রমাদানকে আমরা যাতে সুন্দরভাবে রিসিভ করতে পারি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি।